গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সামনেই দুর্গাপূজা, মাত্র 10 দিন বাকি। এই ভিডিও যখন আমি রেকর্ড করছি মাত্র 10 দিন বাকি দুর্গাপূজার। আর এরই মধ্যে সবদিকে বৃষ্টিপাত হচ্ছে খুব বেশি। আর এই বৃষ্টিপাতের জন্য নদীগুলো ফুসছে। এই যে আজকের পেপারের একটা দেখলাম, বিপদসীমার উপরে ফুসছে বরাক, উৎসবের মুখে বন্যার প্রতিধ্বনি কাছাড়ে। মানে যখন বরাক নদী বিপদসীমার উপরে চলে যায়, তার মানে এর যে উপনদীগুলো, এগুলো বিপদসীমার উপরে চলে যাবে। কুশিয়ারা, লঙ্গাই এসব যখনই আরও বিপদসীমার উপরে চলে যাবে, তখন আমাদের এই জেলাতেও, আমাদের শ্রীভূমি জেলাতেও বন্যার প্রতিধ্বনি দেখা দেবে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই যে জেলায় প্লাবিত একাধিক গ্রাম, বানবাসী শতাধিক, খুলল ত্রাণ শিবির। মানে কাছাড়ে ইতিমধ্যেই বন্যা মোটামুটি একটা পা ফেলে দিয়েছে। তারপর লিখেছে ওরা, শারদীয় উৎসবের আবহে বন্যার প্রতিধ্বনি কাছাড় জেলায়। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে কাছাড়ের একাধিক নদী বইছে বিপদসীমার উপরে। এর জেরে শোনা যাচ্ছে বন্যার প্রতিধ্বনি। ইতিমধ্যে বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। সোনাই রেভিনিউ সার্কেলের 3টি গ্রাম পড়েছে বন্যার কবলে। বাধ্য হয়ে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবিরে আশ্রয় নিয়েছেন 13 জন বন্যার্থ। মোটামুটি শুরু হয়ে গেছে। আমি গতকালকে কুশিয়া নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম, রাত্রেবেলা যাচ্ছিলাম, তখন দেখলাম যে আমাদের এই যে বিসর্জন ঘাটের একটু নিচেই কিন্তু জল। আরও যদি 1 মিটার উপরে উঠে বা 1.5 মিটার উপরে উঠে, তখন কিন্তু একদম রাস্তাতেই চলে আসবে জল। খুব বেশি বাকি নেই কিন্তু জলটা, একদম বন্যা আমাদের আমাদের শ্রীভূমি জেলাতেও বন্যা এসে যেতে খুব একটা বাকি নেই। 5-6 বছর আগে বা 5-6 বছর আগে একবার এই দুর্গাপূজার আশেপাশে বন্যা হয়েছিল। এরপর কিন্তু আর এরকম হয়নি। কিন্তু বর্তমানে যেরকম বৃষ্টিপাত হচ্ছে পাহাড়ি অঞ্চলগুলোতে, এই আসলে তো আমাদের অঞ্চলে বন্যা হয়ে বা এই যে নদীগুলোর জল বাড়ে পাহাড়ি অঞ্চলে বন্যার জন্যই। জানি না কী হবে। আবার যে বন্যা হলে যে মানুষের কষ্ট, সবচেয়ে বেশি কষ্ট হয় পশু পাখিদের, গরু ছাগলদের। আমরা তো হয়তো আশ্রয় শিবিরে চলে গেলাম, আমরা হয়তো জায়গা পেয়ে গেলাম, কিন্তু এই যে পশু পাখিগুলো সবচেয়ে কষ্ট হয়। আরেকটা ব্যাপার, বন্যা এসে গেলে কিছু মানুষের কিন্তু ভাগ্য খুলে যায়। ভাগ্য খুলে যায়। এরা কি করে, এরা এই যে মিচি নাম লিখিয়ে চাল ডাল এসব ত্রাণ শিবির দেখিয়ে এসব নিয়ে আসে সার্কেল অফিস থেকে, আর এগুলো বিক্রি করে খেয়ে নেয়। এরকম অনেক লোক দেখেছি, মিচি ত্রাণ শিবির খোলার নামে টাকা খেতে থাকে। তাই না, কি হবে দেখা যাক। এই যে আরেক জায়গায় একটা খবর রয়েছে, টানা বৃষ্টিতে মণিপুরে বন্যা, যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। আরেক জায়গায় লেখা রয়েছে, গত জুন-জুলাই মাসে এবছরের প্রথম বন্যা হয়, ব্যাপক ক্ষতি হয়েছে জেলায়। এই বন্যার রেশ কাটতে না কাটতে দ্বিতীয়বারের মতো বন্যার প্রতিধ্বনিতে সিঁদুরে মেঘ দেখছেন জেলাবাসী। কাছাড়ের কথা বলা হচ্ছে। তবে কি এবার পুজোর আনন্দ ম্লান হতে যাচ্ছে? ফের কি ক্ষয়ক্ষতির মুখে পড়বেন কাছাড়বাসী? এই প্রশ্নগুলো উকি দিতে শুরু করেছে। পার্শ্ববর্তী রাজ্যগুলোতে বৃষ্টিপাতের ফলে শুধু বরাক নদী নয়, ফুসছে একাধিক উপনদী। জলস্তর বেড়েছে জাটিঙ্গা, চিরি, মধুরা, খাগড়া সহ অন্যান্য নদীগুলো। তবে জাতিঙ্গা নদীর বিপদসীমা যেখানে 17.20 মিটার, সেখানে সোমবার সন্ধ্যা পর্যন্ত জাতিঙ্গার জলস্তর 18.5 মিটার। জয়পুরের চিরি নদী বিপদসীমাতে নিচে থাকলেও বাড়ছে জল। মধুরা নদী রংপুর অঞ্চলে বিপদসীমা ছুঁয়েছে। মধুরার বিপদসীমা 20.90 মিটার। সেই সীমা সোমবার সন্ধ্যায় ছুঁয়ে ফেলেছে। সব দিক দিয়েই বৃষ্টি বাড়ছে। তারপর গত 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তার জন্যই জল বাড়ছে। জানি না কী হবে, দেখা যাক। আশা করা যায় যে হয়তো এরকম আগের বারের মতো 2-3 মাস আগে যেরকম হয়েছিল বন্যা, সেরকম হবে না। কারণ বন্যা হলে মানুষের ক্ষতি হয়, আর নাই হোক, এটাই ভালো। আর পুজোটা সুন্দরভাবে কাটক সবার।